হ্যালো বন্ধুরা, আজ আমি কিন্নর স্মৃতি ভ্রমণের 10ম পর্বের অভিজ্ঞতার কথা তোমাদের সাথে শেয়ার করব। ঘুম থেকে উঠেই নিমারাইজ হোটেলের জানলার পর্দা সরিয়ে ঠিক এইরকম ভিউ দেখতে পেলাম। এরপর চলে গেলাম খানসার হোটেলের ডাইনিংয়ে আমাদের ব্রেকফাস্ট করব বলে। ব্রেকফাস্টে ছিল বেশ বড় সাইজের আলু পুরি, তরকারি, ডিম সেদ্ধ ও চা। আমাদের টিম মেম্বার ছিল প্রায় 42 জন। এতজনের অ্যাকোমোডেশন একটি হোটেলে করা সম্ভব হয়নি, তাই কাজাতে আমরা নিমারাইজ ও খানসার এই দুটি হোটেলে ভাগ হয়ে উঠেছিলাম। আমরা 12 জন ছিলাম নিমারাইজ হোটেলে, বাকি 30 জন ছিল ঠিক পাশের খানসার হোটেলে। আর আমাদের সকলের খাওয়া দাওয়ার ব্যবস্থা খানসার হোটেলেই করা হয়েছিল। গাড়ি ছাড়লো, অনেক নিচ দিয়ে বয়ে চলেছে স্পিতি নদী। এখন আমরা চলেছি কাজার সাইট সিইংয়ের উদ্দেশ্যে। আজ আমরা দেখব লাংজা, কমিক, হিক্কিম গ্রাম ও কি মনাস্ট্রি। স্পিতি উপত্যকার এই গ্রামগুলি কেন বিখ্যাত তা একটু জানিয়ে রাখি। লাংজা গ্রামে রয়েছে 2 কোটি বছরের পুরনো ফসিল। কমিক হলো ভারতের উচ্চতম গ্রাম, যার সাথে সড়ক যোগাযোগ রয়েছে। আর হিক্কিম হলো পৃথিবীর উচ্চতম পোস্ট অফিস। প্রায় 1 ঘন্টা পথ চলার পরেই দেখতে পেলাম দূরে পাহাড়ের পাদদেশে কতগুলি বাড়ি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ওইটি লাংজা গ্রাম। কাজা থেকে এই গ্রামের দূরত্ব 16 কিলোমিটার। আর ওই যে দূরে দেখা যাচ্ছে 35 ফুট বুদ্ধ মূর্তি, যাকে তিব্বতের দিকে মুখ করে বসানো হয়েছে। ভগবান বুদ্ধের চোখ দুটি তিব্বতের দিকেই রাখা হয়েছে। স্থানীয় মানুষদের বিশ্বাস, ভগবান বুদ্ধ তার চোখ দিয়ে শত্রুপক্ষের আক্রমণ প্রতিহত করবেন এবং তাদের রক্ষা করবেন। আর এই লাংজা গ্রামের ওপরেই মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে সিসিকেএন শৃঙ্গ। এর পুরো নাম চাও চাও ক্যাং নিন্দা মাউন্টেন। অনেকে আবার গুয়ান নিন্দাও বলে থাকেন। চাও চাও শব্দের অর্থ রাজকন্যা, ক্যাং শব্দের অর্থ বরফ মুকুট পাহাড়, নীল শব্দের অর্থ সূর্য, দা শব্দের অর্থ চন্দ্র। অর্থাৎ বাংলায় করলে এর পুরো অর্থ দাঁড়ায় রাজকন্যার মাথায় বরফের মুকুট পরানো রয়েছে, যার উপরে সূর্য ও চাঁদ জ্বলজ্বল করছে। 14,000 ফুট উচ্চতায় অবস্থিত স্পিতি উপত্যকার এই শীতল মরুগ্রামে সর্বসাকুল্যে 137 জন মানুষের বাস। আর জীবিকা বলতে গ্রীষ্মের সময় করা সামান্য কিছু কৃষিকাজ ও পশুপালন। জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে ফসল ফলিয়ে সেই ফসল ঘরে তুলতে হয়, কারণ বছরের বাকি মাসগুলিতে এই উপত্যকা পুরো বরফে ঢেকে থাকে। আর এখানকার বাসিন্দাদের প্রবল শৈত্যপ্রবাহের সাথে লড়াই করে বেঁচে থাকতে হয়। গ্রীষ্মের সময় ফলানো ফসল সারা বছরের জন্য সঞ্চিত করে রাখতে হয়, নিজেদের এবং গবাদি পশুদের জন্যও। এই 35 ফুট বুদ্ধমূর্তি, এখানকার কারুকার্য সত্যি দেখবার মতো, যা সকলের নজর কাড়ে। আর এই গ্রামেই রয়েছে 2 কোটি বছরের পুরনো ফসিল, তাই এই গ্রামকে ফসিল গ্রামও বলা হয়। ফসিলের জন্য ঐতিহাসিক ভূতত্ত্ববিদ ও পুরাতত্ত্ববিদদের কাছে এই গ্রামের গুরুত্ব অপরিসীম। আমরা আজ যেখানে হিমালয় পর্বতমালা দেখছি, 5 কোটি বছর আগে এইখানেই ছিল বিরাট এক সাগর। তার নাম ছিল টেথিস সাগর। এই সাগরের দুদিকে ছিল গন্ডোয়ানা ল্যান্ড ও লরেশিয়া। একসময় গন্ডোয়ানা ল্যান্ড ও লরেশিয়া দুদিক থেকে টেথিস সাগরকে প্রচণ্ড চাপ দিতে থাকে। এর ফলে সাগরের নিচের মাটি ক্রমশ ভাঁজ হয়ে উপরের দিকে উঠে যায় এবং তৈরি হয় বিরাট হিমালয় পর্বতমালা। এবং সেই সামুদ্রিক প্রাণীদের মৃতদেহই পাহাড়ের গায়ে আটকে যায় এবং যুগে যুগে থেকে যায়। এইগুলি হচ্ছে ফসিল। আমরা এখন রয়েছি লাংজার স্পেস বার ক্যাফেতে। আর এই স্পেস বার ক্যাফে থেকে চারিদিকের ভিউ ছিল কিছুটা এই রকম। আর এই ক্যাফের দেওয়ালেই লাগানো রয়েছে ফসিল। শীতকালে কখনো কখনো এই গ্রামের তাপমাত্রা -20 ডিগ্রির নিচেও নেমে যায়। তখন এই গ্রাম বিচ্ছিন্ন থাকে গোটা দুনিয়ার সাথে। এই ক্যাফের সিবাকথান টি খুব বিখ্যাত। এখানে এলে এখানকার স্পেশাল সিবাকথান টি অবশ্যই ট্রাই করবে। লাংজা গ্রাম ঘুরে আবারও গাড়ি ছাড়লো কমিকের উদ্দেশ্যে। লাংজা থেকে কমিকের দূরত্ব 11 কিলোমিটার আর কাজা থেকে 23 কিলোমিটার। দুদিকে ন্যাড়া রুক্ষ পাহাড়, তার মাঝখান দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে কমিকের উদ্দেশ্যে। এ পথ চলতে চলতে এটাই মনে হচ্ছিল বারবার যেন পৌঁছে গিয়েছি এক রূপকথার জগতে। আর এই সুন্দর রাস্তা দিয়েই আমাদের 4টি গাড়ি পরপর এগিয়ে চলেছে কমিকের উদ্দেশ্যে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে লাংজা গ্রাম। সিসিকেএন শৃঙ্গকে শেষবারের মতো দেখে নিলাম, কারণ এরপরে সে পাহাড়ের আড়ালে ঢাকা পড়ে গিয়েছিল। 4,587 মিটার বা 15,000 ফুট উচ্চতায় অবস্থিত এই গ্রামে ঢোকার সাথে সাথেই দূর থেকে দেখতে পেলাম কমিকের পুরনো মনাস্ট্রি ও নতুন মনাস্ট্রিটিকে। এটি হলো বিশ্বের উচ্চতম গ্রাম, যার সাথে সড়ক যোগাযোগ রয়েছে।
কমিকের এই পুরনো মনাস্ট্রি 500 বছরের পুরনো, যা ভারতের তো বটেই, এমনকি এশিয়ারও সবচেয়ে পুরনো মনাস্ট্রি রূপে খ্যাতি কুড়িয়েছে। আমরা যেদিন এখানে এসেছিলাম সেদিন এনাদের সাক্ষ্য গুরুর জন্মদিন ছিল। গুরুর জন্মদিন পালন করার উদ্দেশ্যে সেই দিন আশেপাশের গ্রাম থেকে প্রচুর মানুষের সমাগম হয়েছিল। এদের গানের ভাষা তথা এখানকার লামাদের প্রার্থনা শুনতে কেমন লাগে তা একবার তোমরা নিজের কানে শুনে নাও। আর ওই যে দূরে দেখা যাচ্ছে কমিকের নতুন মনাস্ট্রি, আর এই গ্রামেই রয়েছে ওয়ার্ল্ডস হাইয়েস্ট রেস্টুরেন্ট। গুরুর জন্মদিন উপলক্ষে তার ছবি ও মূর্তির সামনে বিভিন্ন ধরনের খাবার যেমন আপেল, তরমুজ, কেক, কলা, ড্রাই ফ্রুটস ও অন্যান্য খাবার দিয়ে তার জন্মদিন পালন করা হচ্ছে, ঠিক যেভাবে বাড়িতে আমরা আমাদের জন্মদিন পালন করি। কমিক শব্দের অর্থ স্নো কক, বাংলায় করলে যার অর্থ দাঁড়ায় বরফের মোরগ। 15,027 ফুট উচ্চতায় অবস্থিত এই গ্রামে অক্সিজেনের অভাব বোধ হয়, তাই এখানে এসে বেশি দৌড়ঝাঁপ না করাই ভালো। আর এখানকার মানুষের চাষ করা এই মটরশুঁটি চলে যায় হিমাচল প্রদেশের বিভিন্ন জায়গায়। কমিকের এই নতুন মনাস্ট্রির কাজ এখনো সম্পূর্ণ হয়নি, আর এখানে ঢোকার গেটটি ছিল খুবই সরু এবং ছোট। এই মনাস্ট্রির ভিতরে পর্যটকদের থাকার জন্য বেশ কয়েকটি ঘর রয়েছে। এছাড়া কমিক গ্রামে থাকার জন্য খুব সাধারণ মানের বেশ কয়েকটি হোমস্টেও রয়েছে। আর আমরা এখানকার মানুষের ফলানো মটরশুঁটি ট্রাই করেছিলাম, যা ছিল চিনির থেকেও মিষ্টি। এখানকার মানুষের প্রধান জীবিকা কৃষিকাজ ও পশুপালন। অতিরিক্ত রুক্ষতার কারণে যেটুকু ফসল এখানকার মানুষরা ফলান তা খুব কষ্টের সঙ্গেই ফলাতে হয়। দূরের ওই রাস্তা দিয়েই আমরা ওপরে উঠে এসেছি। এই হলো কমিক গ্রামের ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু ঘরবাড়ি, দূরে বরফের পাহাড় ও চাষের জমি। ওদিকে সমজিৎদার ডাক পড়ে গিয়েছে, কারণ গাড়ি ছাড়বার সময় হয়ে গিয়েছে। গাড়ি ছাড়বার জায়গায় এসে দেখতে পেলাম কয়েকটি বাচ্চা লামা ঘুরে বেড়াচ্ছে এবং আইসক্রিম খাচ্ছে। আমরা ওদের ডাকাতে ওরা খুব লজ্জা পেয়ে যাচ্ছিল এবং মিষ্টি হাসি দিচ্ছিল। কি কিউট লাগছিল বাচ্চাগুলিকে দেখতে। এবারে দেখো আমরা পৌঁছে গিয়েছি বিশ্বের উচ্চতম পোস্ট অফিস হিক্কিম পোস্ট অফিসে। এর উচ্চতা 4,440 মিটার বা 14,567 ফুট। 1983 সালের 5ই নভেম্বর এই পোস্ট অফিসের উদ্বোধন করা হয়। আর এখানকার পোস্টমাস্টার রিন চেং সেরিং তখন থেকেই এখানে কাজ করে চলেছেন। লাংজা ও কমিকের মতোই রুক্ষ এই শীতল মরুগ্রাম। এই রুক্ষতার মাঝেই মানুষের বাস। চারিদিকে রুক্ষ পাহাড় ও তার মাঝখানে কাঁচের বাটির মতো এই হিক্কিম এক টুকরো প্রাণের সঞ্চার করেছে। নিজ গুণেই এই গ্রামের নাম উঠে এসেছে লিমকা বুক অফ রেকর্ডের পাতায়। আর পোস্ট অফিসের নিচের এই দোকানটিতে পাওয়া যাচ্ছিল বিভিন্ন ধরনের কালারফুল পিকচার পোস্টকার্ড ও ফ্রিজ ম্যাগনেট। এখান থেকেই পিকচার পোস্টকার্ড কিনে সবাই নিজের ঠিকানায় পোস্ট করছিল, আর ফ্রিজ ম্যাগনেট ও বিভিন্ন জিনিসও তোমরা প্রিয়জনদের জন্য কিনে আনতে পারবে। আর ইনি হলেন এখানকার পোস্টমাস্টার রিন চেং সেরিং। আজকের মতো এখানে শেষ করছি। কি মনাস্ট্রি ও কাজাবাজারের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।